পৃথিবীতে যারা বাবা মাকে হারিয়েছে তারা হচ্ছে সবচেয়ে দুর্ভাগা, আর যাদের বাবা মা বেঁচে আছে, সাথে আছে, তারা সবচেয়ে সুখী। আমার বাবা মা আছে, তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছি দূরে থাকার। তাদের সাথে মোটেও আমার অ্যাডজাস্ট হয় না। আমি একদিক থাকলে তারা অন্য দিকে থাকে। তারা সন্তানদের চেয়ে নিজেদের নিয়ে বেশি ব্যস্ত থাকে। এই কথাতে আমার আপত্তি আছে। বাবা মায়েরও তো স্বাদ ইচ্ছে থাকতে পারে, শুধু সন্তানদেরই ইচ্ছে থাকবে আর বাবা মায়ের থাকবে না, এটা কেমন কথা? তাদের থাকতে বারণ নেই, কিন্তু কিছু কিছু বাবা মার তা অনেক বেশি, যেমন আমার বাবা মা। তাই বলে তাদের দোষ দিচ্ছি না, আমি নিজেই দূরে চলে এসেছি। কিছুটা অভিমান হয়তো মনেই রয়ে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এদের সাথে আর কথাবার্তার দরকার নাই। যা বলার আমার চেম্বারে যাই বলতেছি, কারণ এরা এই যুগের মেয়ে তো, কোনটা বলতে কোনটা বলে ফেলবো, পরে আমার হোস্টেলই বন্ধ হয়েছে। প্লিজ আসি তাহলে। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। বাবা, আমরা সবসময় বন জঙ্গলে থাকি কেন? মানুষ কত বড় বড় বাড়ি বানিয়ে আরাম করছে। আরে মা, আমরা যে অভিশপ্ত হয়ে দুনিয়ায় এসেছি, কি করবো বল? মানুষ যদি আমাদের ডেকে আনে, ওরা খুব ভয় পায় ভয় পায়। আমাদের ক্ষতিও করতে পারে। আমাদের তো কিছু অলৌকিক শক্তি আছে, তবে আমরা মানুষকে দেখে ভয় পাবো কেন? তারা আমাদেরকে দেখে ভয় পায়, ঠিক আছে। আমরা তো ইচ্ছে করলেই তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেরাই বসত করতে পারি। না না বউ, ভুল বললে। আমরা চাইলেও তা পারি না। কেন জানো? এই পৃথিবীর 18,000 সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট হচ্ছে মানুষ। আমরা না, আমাদের একটা শক্তি আছে, এটা ঠিক। আমরা হয়তো ওই মানুষের তাৎক্ষণিক কিছু দুর্বলতা আছে না, সেটাকে কাজে লাগিয়ে ভয়ভীতি দেখাই সাময়িক, কিন্তু সেটা কখনো দীর্ঘস্থায়ী হয় না গো, বুঝতে পেরেছ? তাই বলে সারা জীবন আমরা এভাবে কাটাবো? বাবা, আমার আর ভূত হয়ে থাকতে ইচ্ছে করছে না। আমি মানুষের মতো করে বাঁচতে চাই। চাইলেই সবকিছু সম্ভব হয় না জানি। ওগো, তুমি একটু দেখো না গো, বলে ওই পীর বাবার কথা শুনেছিলাম, ওনার কাছে গিয়ে বলে দেখি উনি আমাদের জন্য কিছু করতে পারে নাকি। কিন্তু উনি নিজে কতটা সঠিক মানুষ এটা দেখার বিষয়। ওরে, দুনিয়ার ভিতরে এখন সবচেয়ে শয়তানকে জানো? মানুষ। দেখো বাবা, কি সুন্দর বাচ্চারা ওপেনে আনন্দ উল্লাস করছে বন্ধুদের নিয়ে, কিন্তু আমরা পাচ্ছি না। কালী মা, তোকে নিয়ে ওই পীর বাবার কাছে যাব, তোর ব্যাপারে সব কিছু তাকে বলবো। দেখি তিনি আমাদের জন্য কি করতে পারেন, কিছু করে নাকি তাকে বলে দেখি। আমরা এখন কি খুঁজছি বাবা? কিছুই খুঁজি না, খুঁজি আমরা এখন একটা নিরাপদ আশ্রয় খুঁজছি তোমার জন্য। তোমাকে নিরাপদ আশ্রয়ে রেখে আমি আর তোমার মা আমাদের ডিউটিতে বেরোতে হবে না। কিসের ডিউটি? এই যে পাগল, এত প্রশ্ন করতে নেই, তাহলে কিন্তু বিরক্তি এসে যেতে পারে তোমার উপর। চলো 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 চলো।
এই তোমার চুলের এই অবস্থা কেন? এটা মডেলিং করেছি ম্যাডাম। মডেলিং? এইসব মডেলিং ফডেলিং এখানে চলবে না। কাল থেকে ঠিক হয়ে আসবে, তা না হলে চুল কিন্তু ন্যাড়া করে দিব, ঠিক আছে? জি ম্যাডাম। ঠিক আছে। এই তোমার মুখে এসব কি লাগিয়েছো? ম্যাডাম ত্বক চর্চা করছি, তা না হলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। ত্বক চর্চা? এখন থেকে এসব চলবে না, এসব বাড়িতে চলে, ঠিক আছে? জি ম্যাডাম। ত্বক চর্চা। এই তো ঠিক আছে তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনারা? ভালো ভালো। ওর মা বাবার একমাত্র সন্তান এবং আদরের সন্তান, ওকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এখানে রেখে দেওয়া। আপনি নিশ্চিন্তে রেখে যান, ও ঠিকই আদর্শ মানুষ হয়ে বাড়ি ফিরে যাবে। জি ম্যাডাম ও কি এখন মানুষ নয়, তাহলে ও কি ভূত? থামো, মানুষ কিন্তু অকাজের। ওকে কাজের এবং সঠিক মানুষ বানিয়ে মার্কেটে ছেড়ে দিব। আমি বাবা মাদের ছাড়া একা থাকতে পারবো না, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আর আর এই ম্যাডামকে কেমন জানি দরজাল দরজাল মনে হয়। না মা, এমন কথা বলে না। দেখো না কত বাচ্চা আছে, কত ছেলে মেয়ে তোমাদের মতো আছে, কাজে এদেরও মা বাবা আছে, অবশ্যই আছে। আরে তোমার ভালোর জন্য এখানে রেখে দেওয়া, কেন তুমি বুঝতে পারছো না? আমিও থাকতে চাই না, কিন্তু বাবা মা আমাকে এখানে জোর করে রেখে গেছে, এখন আর আমি তাদের কাছে ফিরে যাব না। আমিও যাব না, বড় হলে অন্য কোথাও থাকবো, কিন্তু বাবা মার সাথে না। তোমারও মন বসে যাবে, ম্যাডাম তোমাকে এমন কিছু খাইয়ে দিবে তুমি সব ভুলে এখানেই থাকতে চাইবে। আমাকে নিতে এসেছিল মা, আমি যাইনি, তার সাথে দেখাও করিনি, আসতে চাইনি, জোর করে রেখে গেছে, এখন আর তাদের দেখাও দিব না। এসব ভালো না বাচ্চারা। তোমাদের বাবা মা তোমাদের জন্য এত টাকা খরচ করছেন আর তোমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছো, এটা ঠিক না। ম্যাডাম বাচ্চারা এসব কি বলছে? এখন তো দেখছে বাচ্চারা ইচ্ছে করেই খারাপের দিকে চলে যাবে। না ভাই, আপনি টেনশন করেন না, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। আমার মতো আরো অনেকেই দায়িত্বে আছে, ওদেরকে তো বাউন্ডারি থেকে বের হতে দেই না। আপনি ভাববেন আপনার মেয়েকে আপনার আরেক বউ, না মানে ওর আরেক মায়ের কাছে রেখে গেছে। আশ্বস্ত হল তো ম্যাডাম, টাকাগুলো রাখুন। আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাঝে মাঝে এসে দেখে যাই। অবশ্যই আসবো, মেয়ে রেখে গেলাম, আসবো না অবশ্যই। ঠিক আছে মা তুই ভালো থাকিস মা, এখানে ভালো ওরা আছে না, মিলেমিশে থাকবি, ঠিক আছে? আমরা এইখানে আজ 2 সদস্য বিশিষ্ট কমিটি জরুরি আলোচনায় বসেছি। কেমনে আমরা জনগণের সাথে আরো নতুন নতুন প্রতারণা করে তাদের টাকা পয়সা ধন দৌলত আমাদের কুক্ষিগত করব, সেইটার একটা গোপন পরামর্শ বিষয়ক একটা মিটিং করব। কম হচ্ছে কি উস্তাদ? উস্তাদের চেয়েও সাগরিতে গিয়ে আপনার কথার আগে আপনার চোখের ইশারায় আমি সব কিছু বুঝে যাই। এই জন্য তোরে আমি এত পছন্দ করি, এত পছন্দ করি। ভূত ভূত ভূত, আমরা হলাম ভূত, সামনে পড়লে মানুষের ভূত। বাবা বাবা বাবা,
এখানে নে, এখানে কি হবে? আমার দুলাচ্ছিস কেন? দুলাচ্ছিস কেন? বাবা, বাবা কি হয়েছে বাবা? আপনি কি অসুস্থ বোধ করতেছেন? না না না, অসুস্থ বোধ করছে না। কেউ মনে হয় দোলা দিচ্ছে। কার এত বড় সাহস আমার বাবারে নাড়া দেয়? আমার বাবা এত বড় কামিলদার লোক, আমার বাবারে নাড়া দেয়? বাবা, আপনি মনে হয় কথার তালে এমনি নড়তাছেন, কথার জুম এসে গেছে মনে হয় আপনার। হয়তো। ও পীর বাবা, পীর বাবা গো, এই যে শুনছেন না, আমরা আপনার কাছে এসেছি, বড় আশা নিয়ে এসেছি পীর বাবা। আঙ্কেল, আমরা মানুষ হতে চাই, ভূত হয়ে এই জঙ্গলে থাকতে আর ভালো লাগে না। প্লিজ আমাদের হেল্প করেন। বাবা, শুনেছি আপনি এলাকার মস্ত বড় পীর, আপনার দ্বারা সবই সম্ভব, আপনি আমাদের ব্যবস্থা করে দেন। এইটা 17 বছর পর্যন্ত যাকে বাচ্চা কাচ্চা হয় নাই, তাকে দিলে বাচ্চা কনফার্ম হইবই। বাবা, হ্যাঁ, আমার বুড়ো তো বাচ্চা কাছে হয় না। হয় না? তোর বউয়ের বাচ্চা কাচ্চা হইতে তাবিজ লাগবো না, আমি বিনা পয়সায় চিকিৎসা দিয়ে দেবো। বাউলা, এই যে ফল, এই ফলটা কামড়ে কামড় খাওয়া অনেক দামি ফল। এইটা যদি কি হলো এটা? জি জি জি, আমি রজনীগন্ধা লেজিট হোস্টেলের ম্যানেজার। জি জি জি, না লুৎফা তো কয়েকটা আছে, আপনি কোন লুৎফারে চান? না না, বাবার নামটা বলতে হবে, আমাদের নিয়ম কানুন খুব কড়াকড়ি। জি 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 জি, বাবার নাম আলিম চৌধুরী, মায়ের নামও তো এখন লাগে, আপনি সাথে সাথে ওইটা বলেন। না না, তাহলে তো এটা মিললো না, আপনি এটা না 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 মিললো না। আপনি দেখেন মায়ের নামটা ঠিক করে বলেন। হ্যাঁ, রওশনারা বেগম, এইবার মিলছে। আমার তো মুখস্থ, পাই পাই মুখস্থ, এ টু জেড পর্যন্ত যত মহিলা আছে, মানে আমার হোস্টেলে যত মেয়েরা আছে, আমার নাম সব ঠিকানা সব মুখস্থ। হ্যাঁ হ্যাঁ, না না আমি এখন দিতে পারবো না, আমি একটু বাইরে আছি, আপনি হোস্টেলের নাম্বারে 1 ঘন্টা পরে করেন, ঠিক আছে? আপনার নামটা, আপনার নামটা? ও মুকাদ্দেস, জি জি, আচ্ছা তাহলে আমি রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে করি। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছে, কেমন আছো? ভালো আছি। আজকে তো তোমার দারুণ স্মার্ট লাগতেছে। একটু বাইরে যাচ্ছিলাম। এ তো অসময়, হোস্টেলে থেকে বাইরে যাওয়ার নিয়ম নেই তো এই টাইমে। খুবই জরুরি ভাইয়া। অফিস তো আর জরুরি বুঝবো না, নিয়ম কানুন বলে একটা জিনিস আছে না, কেমনে যায় এটা তো দেওয়া যাবে না। খুবই দরকার ভাইয়া। খুবই দরকার করতেছে, এমন করে কও না যে আমি কিছু কইতেও পারি না, সইতেও পারি না। এই রজনীগন্ধা লেজি হোস্টেলে এতদিন ধরে আছি, কোন মেয়ের কি দরকার আছে এটা আমি বুঝি না, আমি চেহারা দেখলেই বলতে পারি। তোমার আমি 2 ঘন্টার জন্য ছুটি দিতে পারি, বিনিময়ে আমার একটা সূত্র মোটো শর্ত আছে। জি বলেন। ব্যাপার হলো কি, একটা ভালো সিনেমা লাগছে বুঝছো না, একলা গেলে তো মানায় না, কথাবার্তি কইও মজা নাই। তুমি যদি আমার লাগে একটু সংজ্ঞা দিতে কালকে আজকে না, তাইলে আমি তোমার 2 ঘন্টা ছুটি দিব, রাজি আছো?
হ্যাঁ ভাই আমি রাজি। কিন্তু একটা কথা আছে, আমি যে তোমার ছুটি দিতেছি ভুলেও যেন কেউ না জানে, ঠিক আছে? যাও তোমার, যাও 2 ঘন্টা কে তোমার 3 ঘন্টা ছুটি দিয়ে দিলাম, যাও। লোককে বিউটিফুল মেয়ে, এক কথাই রাজি।